নমস্কার বন্ধুরা, কুকিং উইথ ভুতু চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আগে একটা ভিডিওতে তো আপনাদের দেখিয়েছি আমাদের বাড়িতে একটা মোরগ আর একটা মুরগি ছিল, করকনাথ। তো মুরগিটা আগে খাওয়া হয়ে গেছে, এবার মোরগটা খাওয়া হবে। আমরা এখন করকনাথের যে মোরগটা ছিল সেই মোরগটাকে দোকানে নিয়ে যাবো কাটাতে। আর মোরগটা খুব বড় আর সেই সঙ্গে হিংস্র মোরগ, হাত দিয়ে ধরা যাবে না। এই বড় জালতি এনেছি, এই জালতি দিয়ে মোরগটাকে ধরা হবে। খুব বড় আর হিংস্র মোরগ। জালের মধ্যে ধরেছি। মোরগ ধরেছি জাল দিয়ে। এবার এটা ভালো করে মারতে হবে। এই হয়ে গেছে, এবার নিয়ে যাবো দোকান থেকে, ড্রেসিং করে পরিষ্কার করে আনবো। পুরো কি বড় সাইজ, পুরো কুচকুচে কালো, মানে পালকটার উপরে মানে সেই রকম রাগি মোরগ। হালকা করেই দেবো, বেশি দেবো না। সামান্য করেই দেওয়া হচ্ছে। বস মোরগটা কিন্তু এখানে পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার রান্নাটা বসিয়ে দেবো। এখানে যে উপকরণগুলো কেটে নিয়েছি সেগুলো দেখতে পাচ্ছেন। এবার আলুও কেটে নিয়েছি, বছরের প্রথম নতুন আলু। নুন দেওয়া হলো পরিমাণ মতো, হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়া হলো পরিমাণ মতো, মরিচের গুঁড়ো দেওয়া হলো আর জিরের গুঁড়ো দেওয়া হলো আর একটু ধনিয়ার গুঁড়ো দেওয়া হলো। দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। এটা কিন্তু ভালোভাবে ম্যারিনেট করতে হবে। আর একটু কোচানো পেঁয়াজ আর কোচানো যে রসুনটা ছিল সেগুলোও দিয়ে দেবো। আর গোটা রসুনগুলো এখন দেবো না, পরে দেবো তেলে। আর হচ্ছে এখানে লঙ্কা দেওয়া হলো, কোচানো লঙ্কা। এই মুরগিগুলো কিন্তু দাম বেশি, প্রায় 1000 টাকা কিলো। তো দুটো আনা হয়েছিল বাড়িতে, খাওয়ার জন্যই আনা হয়েছিল। তো দেখলাম যে ডিম পাচ্ছে, তো এতদিন খাওয়া হয়নি। আগের একটা ভিডিওতে যে করকনাথ মুরগিটা আপনাদের দেখিয়েছিলাম, ওই করকনাথ মুরগি কিন্তু প্রায় বাড়িতে আনার পর 70 থেকে 80টার মতো ডিম দিয়েছিল। আমি এখানে মাংসটা ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি, কিছুক্ষণ রেখে দেব। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। এবার আমি কড়াইতে তেল দিয়ে তেজপাতা আর পেঁয়াজগুলো ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি। আর গোটা যে রসুনগুলো ছিল সেই রসুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর রসুন লাল করে ভাজা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে দেবো। আমি আগে টমেটোটা দিইনি, এবার টমেটোগুলো দিয়ে কষিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একটু লো করে এটা ঢেকে দেব, দিয়ে কিছুক্ষণ সিদ্ধ হতে দেব। ঢাকনা খোলার পরে মাংস থেকে জলটা ছেড়ে দিয়েছে। এবার আমি যে কোরানো যে আদাগুলো ছিল সেগুলো দিয়ে দেবো। আমি কিন্তু সবসময় মাংসে আগে আদা দিই না, পরেই দিই, কারণ আদাটা আগে দিলে কড়াইতে লেগে যায়। দেখুন মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব।
খুব লো ফ্লেমে আমি মাংসটা ঢাকা দিয়ে দিয়ে কষা করব, কারণ এই মাংসটা খুবই শক্ত হয়। কষানো হয়ে গেছে মাংস, এবার জল দিয়ে দিলাম বেশি করে। তো মাংসের ঝোল ফুটে গেছে, উপরে তেলও ছেড়ে দিয়েছে। আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এরকম রেসিপি দেখতে কুকিং উইথ ভূতু চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমার এই রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টে। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কুকিং উইথ ভূতু চ্যানেলে ভিডিও দেখতে থাকবেন।